রাতের বেলা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিলাম। তখন খালাতো বোনটা এসে হঠাৎ আমাকে বলল। ভাইয়া আমাকে প্রপোজ করো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিসের প্রপোজ? জবাবে সে বলল, আজকে আমার বান্ধবী বলেছে যাকে ভালোবাসতে হয় তাকে নাকি প্রপোজ করতে হয়। আমার বান্ধবীকেও তার ভালোবাসার মানুষ প্রপোজ করেছে আজ। এখন তুমি আমাকে প্রপোজ করো, কারণ তুমি সেদিন বলেছিলে আমাকে ভালোবাসো। এই নাও গোলাপ, এটা দিয়ে এখন আমাকে প্রপোজ করবা। আমি একবার আব্বু আর একবার আম্মুর চেহারার দিকে তাকাচ্ছি। শরমের কারণে কিছু বলতেও পারছি না। আব্বু বলল প্রপোজ করতে, তাই কোনো উপায় না পেয়ে প্রপোজ করলাম। তারপর কোনো মতে কেটে পড়লাম তাদের সামনে থেকে। আসলে খালাতো বোনটা ছোটবেলা থেকেই আমাদের সাথে থাকে। ওর বয়স বেড়েছে ঠিকই, কিন্তু বয়সের তুলনায় মেধা বিকাশ ঘটেনি, একদম বাচ্চাদের মতো। সেদিন ওকে বোন হিসেবে বলেছিলাম ভালোবাসি, কিন্তু আজকে ও আমাকে এভাবে সবার সামনে বাঁশ দিবে চিন্তা করিনি। তার পরের দিন বাসায় আব্বু আম্মুর সাথে বসে টিভি দেখছিলাম। তখন রুহি এসে বলল, ভাইয়া আমার বান্ধবীর ভালোবাসার মানুষ আজকে তাকে বউ বলে ডেকেছে। এখন থেকে তুমিও আমাকে বউ বলেই ডাকবা। ওর কথা শুনে কাশি উঠে গেল। আব্বু আম্মু দুজনেই জোরে হেসে দিল। রুহি আমাকে বলল, ভাইয়া একবার বউ বলে ডাকো তো। আমি অসহায়ের মতো আব্বু আম্মুর দিকে তাকালাম। এভাবে তাদের সামনে বাঁশটা না দিলেও পারত। বাঁশ যখন খেয়ে গেছি তখন রুহিকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, ওগো বউ আমার, তুমি কেমন আছো গো? আব্বু আম্মু মনে হচ্ছে এখন হাসতে হাসতে নিচে গড়াগড়ি খাবে। তাদের হাসি দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল। রাগ করে বাসা থেকেই বের হয়ে গেলাম। 2 দিন ধরে আব্বু আম্মুর সাথে আর খাবার খেতে বসি না, কারণ কখন আবার রুহি এসে উল্টাপাল্টা বাঁশ দেওয়া শুরু করে দেয় তার ঠিক নেই। আজকে ভার্সিটি শেষ করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। তখন আমার আদরের ডাইনি খালাতো বোনটা আসলো। আমি যে ভার্সিটিতে পড়ি ও সেই ভার্সিটির কলেজেই পড়ে। সবার সামনে এসে আমাকে সবচেয়ে সুন্দর বাঁশটাই দিয়ে বলল, ভাইয়া আমার বান্ধবীর ভালোবাসার মানুষ আজকে ওকে ঘুরতে নিয়ে গেছে, ফুচকা আইসক্রিম খাইয়েছে। তুমি তো আমার ভালোবাসার মানুষ, এখন তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবা, ফুচকা আইসক্রিম খাওয়াবা। শেষ পর্যন্ত বন্ধুদের সামনেও বাঁশ ভরে দিল এই সেমরি। চুপচাপ ওর হাত ধরে ঘুরতে নিয়ে গেলাম। যা যা খেতে চাইলো সব খাওয়ালাম। এখন আর বাসাতেই থাকি না তেমন একটা, কারণ কখন রুহি এসে আমাকে বাঁশ লাগিয়ে দেয় তার কোনো গ্যারান্টি নেই। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম রুহি এখনও ঘুম থেকে ওঠেনি। ডাইনিং টেবিলে আব্বু আম্মুকে দেখে আমিও বসলাম। রুহি ঘুম থেকে ওঠার আগে নাস্তা করে কেটে পড়তে হবে। নাস্তা খাচ্ছি, তখন পেছন থেকে আমার বউটা থুক্কু বোনটা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আবার কি করবে কে জানে। সারপ্রাইজ দিবে নাকি বাঁশ দিবে বুঝতে পারছি না। ভয় ভয়ে বললাম, কিসের সারপ্রাইজ? আর সাথে সাথেই রুহি আমার ঘাড়ের পেছনে হাত দিয়ে টান মেরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিল। আব্বু আম্মু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমাদের দিকে। কিছুক্ষণ পর রুহি আমাকে ছেড়ে দিল। দুজনে হাঁপাচ্ছি। হাঁপাতে হাঁপাতে বলল, আজকে আমার বান্ধবী তার ভালোবাসার মানুষকে এভাবে সারপ্রাইজ দিয়েছে। তুমি তো আমার ভালোবাসার মানুষ, তাই আমিও তোমাকে এভাবে সারপ্রাইজ দিলাম। ওই দিনের পর থেকে 7 দিন ধরে আব্বু আম্মুর সামনেই যায় না। জীবনের সবচেয়ে মারাত্মক সারপ্রাইজ পেয়েছিলাম সেদিন। এমন সারপ্রাইজ যেন কেউ বাপের জন্মেও না পায়। নিজের রুমে বসে একটু মোবাইল চালাচ্ছিলাম, তখন আম্মু আমার রুমে আসলো। আম্মু একা না, তার সাথে ডাইনি খালাতো বোনটাও এসেছে। আমি ভাগার চিন্তা ভাবনা করছি কিভাবে এখান থেকে পালানো যায়। তখনই রুহি আমাকে বলল, ভাইয়া আজকে আমার বান্ধবী ওর ভালোবাসার মানুষকে বলেছে ওরা নাকি বেবি নেবে। এখন তুমিও আমাকে একটা বেবি এনে দাও, কিউট একটা বেবি। ওর কথা শুনে আম্মুর সামনে আর 1 মিনিটও থাকেনি, দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেছি। আর জীবনেও আমি আব্বু আম্মুর সামনে রুহির সাথে কথা বলবো না। তো যাই হোক, গল্পটি এই পর্যন্তই ছিল। তো তারপর বলুন,
গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নিয়মিত এরকম মজার মজার ভালোবাসার ও রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।